আর ইউ নাম কি তোমার? স্যার আমার নাম তানহা। তোমাকে তো আগে কখনো দেখিনি। স্যার আজকে আমার প্রথম। ওহ, তোমার নামটা খুব সুন্দর, তানহা। তাহলে এই পাশটা হচ্ছে তানহার দল। তোমরা দুইজনেই প্রেমের পক্ষে কথা বলবে। স্টার্ট। আপনি যদি বেয়াদবি না নেন, আমি বসে কথাগুলো বলতে চাচ্ছিলাম। আসলে গাছ ভর্তি ফুল তো ঝরে যেতে পারে। হ্যাঁ, তুমি বসেই বলো, বসেই বলো। জি স্যার। তা আমার কাছে মনে হয় প্রেমটা হচ্ছে ঝর্ণার পানির মতো, যেটার কোনো এক্সপায়ারি ডেট নাই। প্রেম যে কোনো সময় যে কোনো কারোর সাথে হতে পারে। প্রেমের কোনো বয়স হয় না, প্রেমের কোনো সময়কাল নেই। আপনার প্রেম হয়ে যেতে পারে, শুধু মানে মন থেকে চাইতে হবে আর কি স্যার। কিন্তু চাওয়া মাত্র তখন কিন্তু আর দেরি করলে চলবে না, সাথে সাথে প্রেমটা ঘটতে হবে স্যার। আর একটি কথা স্যার, এই যে এখন কিন্তু প্রেমটা বেড়ে যাচ্ছে বুঝছেন, মানে একজন চারজনের সাথে প্রেম করছে। এটার কারণেই কিন্তু আমার মতো ছেলেরা সিঙ্গেল। কি বলে? তো স্যার, যদি একজন একজনের সাথেই শুধু প্রেম করে আর ওই যে এই জিনিসগুলো যদি একটু বন্ধ করে, তাহলে আমার মনে হয় স্যার আমরাও সিঙ্গেল থেকে টেকেন হয়ে যাবো স্যার। খুব ভালো বলেছো। আমরা এই পক্ষের কথা শুনলাম, এখন আমরা ওই পক্ষের কথা শুনবো। ওই পক্ষ থেকে কে বলবে? তানহা, তুমি বলো। মানে 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 না, বলো বলো। স্যার আমার মনে হয় কি, প্রেমটা আসলে হইলে আমরা ওই স্বর্গের অনুভূতিটা পাই স্যার। এটা তো গড গিফটেড একটা ব্যাপার। ওই প্রেমের মধ্যে তো স্যার ওই ঝগড়াঝাটি মানবিবান এগুলো তো থাকবোই। আমাদের যে বন্ধু মানে বিপক্ষ দলের যে বন্ধু বললো যে প্রেমের নাকি কোনো বয়স থাকে না, কোনো সীমা থাকে না, কিন্তু স্যার আমার দৃষ্টিতে কিন্তু প্রেমের অবশ্যই একটা বয়স আছে, সীমা আছে। কারণ স্যার ওই একটা বয়স যাওয়ার পরে কিন্তু মনে করেন সামনে যত সুন্দর মাই থাকুক বা সুন্দর ছেলেই থাকুক, প্রেম করার কিন্তু মন মানসিকতাটা থাকে না স্যার। খুব সুন্দর বলেছো, খুব সুন্দর। ওয়াও স্যার, আমি আমার লাইফে অনেক ধরনের ব্যাখ্যা শুনছি, এত চমৎকার ব্যাখ্যা কখনো শুনিনি স্যার। এই যে দেখেন না স্যার, এত সুন্দর ব্যাখ্যা দিচ্ছে, আমি কিন্তু সিট থেকে দাঁড়ায় গেছি, আমার ফুলও ছড়ে নাই। এই যে নাও মনে কি স্যার, আজকের বিজয়ী ওনাদেরকে ঘোষণা করা উচিত প্লিজ। নাও নাও নাও, আজকের এই দিনে ফুল নেওয়া যাক। বসো বসো। রাফসান, আমিও না তোমার সাথে একমত। কেন যেন মনে হচ্ছে তানহা খুব ভালো করেছে। হ্যাঁ, তার মানে আজকের বিজয়ী দল তানহার দল।